প্রচণ্ড দাবদাহে নাজেহাল আমজনতা। গরমে অসুস্থ হয়ে মৃত্যু হলো কলেজ শিক্ষকের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কালাইন সত্যরঞ্জন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চয়নধরের আকস্মিক মৃত্যুতে গোটা কাটিগড়ার সর্বস্তরের মানুষ শোকাহত। জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার কলেজে পাঠদান করার উদ্দেশ্যে আসেন চয়নধর, কিন্তু পাঠদানের আগেই প্রচণ্ড গরমে হঠাৎই অস্বস্তি বোধ করেন। ছাত্ররা সঙ্গে সঙ্গে অটোতে করে তাকে কালাইন হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছার পর অচৈতন্য হয়ে পড়েন তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করেই মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে ওনার একমাত্র বৃদ্ধা মা ছুটে আসেন কালাইন হাসপাতালে। মাত্র 47 বছর বয়সের এই আদর্শবাদী শিক্ষকের মৃত্যুতে সকলে বাকরুদ্ধ। ওনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। হাসপাতাল থেকে চয়নধরের মরদেহ নিয়ে যাওয়া হয় কালাইন সত্যরঞ্জন কলেজে। কলেজে আনার পর ওনার মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন শিপ্রানাথ চৌধুরী, প্রবীর দাস, দীপঙ্কর দাস, হারান দাস, সন্দীপ দাস, ঋষভ দাস, কৌশিক দাস, সুব্রত দেব, সুইটি সূত্রধর, প্রিয়া বৈষ্ণব সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কলেজে শেষ শ্রদ্ধা নিবেদনের পর চয়নধরের মরদেহ ওনার পশ্চিম কাঠিগড়ার কুশিয়ারকুলের বাড়িতেই নিয়ে যাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, বরাকপাড়ি নিউজ নেটওয়ার্ক। স্যার আইছেন সকালবেলা। কোন স্যার? আমরা ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্যার। তো আওয়ার পরে স্যারে হাঁটরা এমনি নর্মালি হাঁটিয়ে হাঁটিয়ে ঢুকছেন কলেজে। ঢুকার পরে পার্কিং লটের সামনে গেছেন, হঠাৎ করে বুঝা গেছে স্যারের মাথা ঘোরার, স্যার হাঁটতে পারে না। তখন আমরা সাথে একটা রতন হে দৌড়িয়া গেছে, গিয়া স্যারে ধরছে। দৌড়িয়া তো মানে স্যারে ওর যে হাত ধরেছিল, স্যারে বলছে আমার ঘরে লইয়া ছিল, স্যারে আমার ঘরে নিয়ে যাও। তখন স্যারে একটু জায়গা হাঁটে হাঁটে আনা হয়েছে। আনার পরে তো এখান থেকে স্যারে গাড়ি তুটিয়ে দেওয়া হয়েছে আমরা কলেজ রোডের সামনে থেকে। আচ্ছা। দেওয়ার পরে নন্দু আসলো আমরা কলেজে। আচ্ছা। তো তারা দুইটা ছেলে লইয়া গেছে স্যারে। যাওয়ার পরে ওইখানে কালাইন হসপিটাল। আচ্ছা। যাইতে যাইতেই মানে স্যারে হঠাৎ বলে শরীর একদম ফালাই দিচ্ছে তার উপরে। আর যাওয়ার পরে এখানে তো ডিক্লেয়ার হয়ে গেছে যে চয়নধর এসআর কলেজের একজন অনেকদিন থেকে শুরুয়ার থেকেই তাই আসতা এবং একজন প্রচুর জ্ঞানী একজন টিচার আসতা। তার মৃত্যুতে আমরা কলেজ তথা এতদিন ছিল ছাত্রছাত্রীরা বিরাট একটা বিপর্যয় নামিয়ে আইছে। উনি ইকোনমিক্সের টিচার আসতা যদিও, কিন্তু ওনার ইংলিশ বা ম্যাথস ওই ব্যাপারে তার অগাধ জ্ঞান আছে। তার আন্ডারে অনেক টেট শিক্ষক আজকে যারা চাকরি করছে তারা তাই পড়াইছেন, ট্রেনিং দিয়েছেন। তার আন্ডারে এরা টেট পাস করছে এবং আজকের দিনে এরা চাকরি করছে। তো স্যার ঘুরলো, ঘুরে চয়ন ক্লাস নেবে না নাকি ঘুরলো, ঘুরে আমাকে বললো, হাত দিয়ে বললো না নেবো না আজকে ক্লাস। জাস্ট এটা বললো। আমি বললো চয়ন আসো আসো এদিকে আসো। তো আর কিছু বললো না, চলে গেল। একটু করে আমাকে মিহির স্যার, আমি ক্লাসে গিয়েছি, তো মিহির স্যার আমাকে ফোন করলো যে স্টুডেন্ট নাকি ওকে ফোন করেছে যে স্যার রাস্তায় পড়ে গেছে। তো আমি ইমিডিয়েট ক্লাস ছেড়ে চলে আসলাম। সে জিজ্ঞেস করলাম, তখন মিঠুন আসলো, আমাদের সুব্রত দাস। ও আমাকে বললো, হ্যাঁ ম্যাডাম আমি ওই হসপিটালে পাঠিয়ে এসেছি। তো আমি এজ ইউজুয়াল আমি বাকি আর মজবুর স্যার আমরা তিনজন মেডিকেল হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে দেখলাম যে স্যার নাম ছিল না বলে অটোপিতে। স্টুডেন্ট ফোন করলো, ম্যাডাম নামছেন না উনি অটোপিতে। আচ্ছা ঠিক আছে আমরা আসছি। তো আমরা গিয়ে দেখলাম তখন জাস্ট খালি নামানো হয়েছে, নিয়ে রাখা হয়েছে। ডক্টর চেক আপ করছিলেন। তো চেক আপ করে ডক্টর বললেন না।